আমি নিয়ে আসছি আপনাদের জন্য একদম ভিন্ন ধরনের একটা রান্না। এই যে দেখুন, এটি হচ্ছে শিং মাছের ডিম। শিং মাছের ডিম অথবা যে কোনো মাছের ডিম কত সহজে কিভাবে রান্না করা যায় সেই রান্নার রেসিপি দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো শিং মাছের ডিম রান্না। দেখুন, এখানে আমি অনেকগুলো শিং মাছ নিয়েছি, সব মাছগুলোর ডিম হয়েছে। এখন এইগুলা আমি কেটে নিয়েছি, কিন্তু ভালো করে ধুইনি। এগুলো আমি ভালো করে ধুয়ে নিইনি। এখন আমি আগে ডিমগুলো বের করে নেব। দেখুন, এই যে একটা মাছ, আমি এইখানে চাপ দেব, এই যে ডিমগুলো তখন আস্তে আস্তে করে বের হয়ে যাবে। দেখুন, এই যে এইভাবে আমি সবগুলা ডিম মাছ থেকে বের করে নেব। মাছগুলা ধোয়ার আগে অথবা ফ্রিজে রাখার আগে ডিমগুলো বের করে নিলে ভালো হয়। দেখুন, এই যে সব ডিমগুলো আমার আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। দেখুন, আমি এই যে এতগুলো ডিম বের করে নিয়েছি। এখন এই ডিমগুলো আমি রান্না করব। দেখুন, ডিমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ডিম রান্না করার জন্য আমার লাগবে এখানে আদা রসুন আমি বেটে নিয়েছি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ, আর এটা হচ্ছিল জিরা। লাগবে লবণ, হলুদ, তেল। ডিমে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। আমি একটা কড়াই দিয়েছি, এখন দিয়ে দেবো তেল। তেলটা গরম করে আমি মাছগুলো দিয়ে দেবো। আমি সবগুলো ডিম আগে তেলের ভিতরে ভালো করে ভেজে নেব। আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ডিমগুলো ভেজে নিচ্ছি। দেখুন, আমি ডিমগুলা এই যে একটা একটা করে ভেজে নিয়েছি। এই যে এখন আমি উঠিয়ে ফেলবো। এই তেলের ভিতরে দিয়ে দেবো আমি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, মরিচ পেঁয়াজগুলা আমি বাদামি কালার করে ভেজে নেব। মরিচ পেঁয়াজের ভিতর দিয়ে দেবো লবণ, অল্প করে একটু হলুদ। মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো মশলা। আদা রসুন পেস্ট দিয়ে দেবো, জিরা পেস্ট দিয়ে দেবো, শুকনো ঝালের গুঁড়া অল্প করে একটু। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো অল্প করে একটু পানি। ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, এখন আমি ভেজে রাখা ডিমগুলা দিয়ে দেবো। দেখুন, এই যে আমার ডিমগুলা হয়ে গিয়েছে। একদম খুবই সহজ এই মাছের ডিম রান্না। এগুলো শিং মাছের ডিম। দেখুন, এই যে এক একটা ডিম সব এই যে এক একটা করে রয়েছে। এই যে হয়ে গিয়েছে মাছের ডিম রান্না। এখন আমি নামিয়ে ফেলবো। দেখুন, খুব সহজে এবং একদম ভিন্ন ধরনের ডিম রান্নায় এই যে এটা আমার হয়ে গিয়েছে। আপনারা এভাবে যে কোনো মাছের ডিম রান্না করে খান, অনেক টেস্টি। আল্লাহ হাফেজ।